রক্তের আকাশে যখন মেঘ জমে তখন কেউ থাকে সে বজ্রপাতের অপেক্ষায়। বাংলাদেশ ক্রিকেটে সেই বজ্রপাতের মতো একটা নাম আসছে ধীরে ধীরে নিঃশব্দে, শন টেট। একজন পেসারের নাম নয়, যেন এক জ্বর যার বল চোখে পড়ে না, কেবল কানে বাজে শিশার মতো এক শব্দ, ফাটল ধরানো এক গর্জন। কিন্তু এই গল্পটা শুরু হয়নি শন টেট দিয়ে, গল্পটা শুরু হয়েছিল আরেক চমকপ্রদ নাম দিয়ে, ওমর গুল। বিসিবি চেয়েছিল তাকেই সাবেক পাকিস্তানি পেস সেনসেশন। গোলের হাত ধরে পেস ইউনিটে বিপ্লব ঘটবে এমনটাই ছিল স্বপ্ন, তবে স্বপ্ন আর বাস্তবের মাঝে দাঁড়িয়ে ছিল এক মোটা দেওয়াল, পারিশ্রমিক। টাকার হিসেব মিলল না, আলোচনার দরজা খোলা থাকলেও চুক্তির কাগজে কলমে বসনি, সবকিছু থেমে গেল, বাতাসে ছড়িয়ে পড়ল এক অনিশ্চয়তা। এবং ঠিক তখনই গভীর অন্ধকার থেকে এক চেনা মুখ আবার আলোয় ফিরে আসে, যিনি বাংলাদেশি পেসারদের নিয়ে আগেও কাজ করেছেন, তিনি জানেন বুঝেন, তিনি হলেন শন টেট। চিটাগাং কিংসের হেড কোচ হিসেবে বিপি লেদার অভিজ্ঞতা শুধু নামেই সীমাবদ্ধ নয়, তিনি জানেন কাকে বললে গতি বাড়বে, কে কোন সীমানায় ভেঙে পড়ে, আর কে আদতে টাইগার ঘুমন্ত কিন্তু ভয়ঙ্কর। বিসিবি তাকেই টেনে আনছে আবার, এইবার আর সহকারী নন, পুরো পেস ইউনিটের নেতা তিনি। তাসকিন, এবাদত, শরীফুলরা এবার মুখোমুখি হতে যাচ্ছে এক গতির সাধকের সঙ্গে।